7, 8, 9, 10। ম্যাডাম, অনেক তো করছি, এবার ক্ষমা করে দিন না ম্যাডাম। কিসের ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই। তুই যে অন্যায় করেছিস এর কোনো ক্ষমা হয় না। তার সাজা একটাই, নে মাত্র 10 বার কানে ধরে উঠবোস করেছিস, আরো 490 বার শেষ কর, তারপরে তোর ক্ষমা। ম্যাডাম, আপনি যেভাবে বলছেন মনে হয় শুধু আমি একাই এই ধরনের ভুলগুলো করি। সবাই তো এই ধরনের ভুলগুলো করে, অফিসে সব স্টাফরা তো এরকমই করে। সবাই করে সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু সবাই তোর মতো হাতে নাতে ধরা কেউ পড়েনি এখন পর্যন্ত। তুই ধরা যেহেতু পড়েছিস, এর ফল তো তোকে ভোগ করতেই হবে। তাই বলে ম্যাডাম অফিস থেকে বাসায় নিয়ে এসে আমাকে এভাবে পানিশমেন্ট করবেন? তো তুই কি চাস, যে আমি তোকে বাসায় না এনে অফিসে সবার সামনে কান ধরে উঠবোস করাই? তাতে কি তোর মান সম্মান কিছু আদৌ থাকবে? ম্যাডাম, আসলে আমি বুঝতে পারছি না যে আপনি কি চাইছেন। আসলে আপনি খোলাসা করে বলুন তো আমাকে, আসলে কি ধরনের পানিশমেন্ট দিলে আপনি খুশি হবেন? আমি কি করতে চাচ্ছেন, কি চাইছেন বলুন। তুই তো বোকা কেন রে? মানে এত কিছু আমাকে কেন বোঝাতে হবে? তো কি কোনো প্রশ্ন নাকি? তোকে সব কিছু ভেঙে বোঝাতে হয় কেন? আমারও তো একটা মেয়ে মানুষ তোকে বাসায় এনেছে, বাসায় এনে পানিশমেন্ট দিচ্ছে। চাইলে তো আমি অফিসেও তোকে পানিশমেন্টটা দিতে পারতাম, কিন্তু কেন দিলাম না? বাসায় আনার নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে। সেই কারণটা কেন বুঝতে পারছিস না? আসলে ম্যাডাম আপনি যদি আমাকে বুঝিয়ে না বলেন তাহলে আমি কি করে বুঝবো? আর সামান্য ভুলের জন্য এত বড় পানিশমেন্ট দিবেন আমি তো বুঝতে পারছি না ম্যাডাম। বুঝিয়ে বলছি আমি। সত্যি কথা বলতে না, তোকে আমার খুব ভালো লাগে। এর জন্য তুই যখন যে কাজটাই করিস না কেন, ভালো করলেও আমি সেটাকে মিথ্যা বানিয়ে আমার বাসায় তোকে নিয়ে আসি। তোকে পানিশমেন্ট দেওয়ার পরে যাতে তুই বুঝতে পারিস যে আমার এই মনে কি বলে। এতক্ষণে বুঝতে পারলাম। তা না হলে সামান্য ভুলের জন্য আমাকে বাসায় নিয়ে এসে এত বড় পানিশমেন্ট, কান ধরে 500 বার উঠবোস করানো, এখন না বললাম আসলে আপনার মন কি চায়? বুঝতে পেরেছো? তুমি তো জানো খুব ভালো করে, 4 বছর আমার বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পরই আমার স্বামী মারা গিয়েছে। আমি একটা মেয়ে, বলো, আমার একটা চাহিদা আছে না। 4টা বছর একটা মেয়ে মানুষ কিভাবে কন্ট্রোলে থাকবে? আমি সবসময় কন্ট্রোলে থাকলেও তোমাকে দেখলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলি। আমাকে একটু খুশি করে দাও না? বুঝতে পেরেছি ম্যাডাম যে আপনি অফিস সামলাতে সামলাতে নিজেকে বেসামাল করে ফেলেছেন, তাই না? কিন্তু সুইট ম্যাডাম, আমি যে অফিসের কাজ বাদ দিয়ে আপনার সাথে এরকম করব, আপনাকে খুশি করব, এই দুজনের বিষয়টা যদি অফিসের অন্য কোনো স্টাফ জেনে যায় তখন? আরে পাগল নাকি, এইসব কথা কে জানবে? আর যদি বাই চান্স কেউ জানে তাতে আমার কি? আমি হচ্ছি অফিসের পুরোপুরি সবার উপরে হেড। কেউ যদি আমার মুখে মুখে কথা বলে কিংবা আমার কাছে বাম হাত ঢুকায়, তাহলে সেই মুহূর্তে তার চাকরি শেষ। এই ভয়ে তো কেউ শ্বাস করে কিছু বলবেই না। তার মানে বুঝতে পারলাম মিস ম্যাডাম, আপনার কথার অবাধ্য হলে, মানে আপনার কথা মতো যদি কেউ কাজ না করে, তাকে এইভাবে বাসায় ডেকে এনে প্রথমে পানিশমেন্ট করবেন, তারপর আপনার সাথে অনৈতিক কর্ম জড়িত হওয়ার জন্য প্রস্তাব দিবেন। সেটাও যদি ব্যর্থ হন তাহলে তাকে চাকরি থেকে বের করে দিবেন। অবশ্যই। তাই না? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? তুই জানিস এখন যদি আমি চাই তোকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি? হ্যাঁ আমি জানি হয়তো আমাকে বরখাস্ত করে দিতে পারে, তা নাহলে অফিস থেকে বের করে দিতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি এই তোদের মতো নোংরা মনের সুন্দরী মেয়েরা না এরকমই নোংরামি করিস। অফিসের যে স্টাফকে ভালো লাগে তাদেরকে প্রস্তাব দিস, রাজি না হলে তাদেরকে অফিস থেকে বের করে দিস। আর দেখ না, এরকম একটা অফিসের চাকরি কেন, 1000টা অফিসের চাকরি আমি ছেড়ে যেতে ইচ্ছুক, তারপর তোদের মতো ম্যাডামদের সাথে আমি নোংরামি নষ্টামি কখনো করবো না। আর নোংরামি করে যদি আমাকে চাকরি করতে হয় তাহলে পতিতালয়ে যা, তোর সাথে করবো না। থাক তুই। লোকটা তো ঠিকই বলেছে, দোষটা তো আমারই। এভাবে দিনের পর দিন নিরীহ মানুষদের সাথে এভাবে দুর্বলতার সুযোগ না আমার একদম উচিত হয়নি। সবাই তো নিজের পেটের দায়ে কাজ করে।